দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন, আপনি বিশ্বাস রাখুন কিচ্ছু আপনার মন মতো হবে না। 10% যদি আপনার মন মতো হয়, 90% আপনার মনের বিরুদ্ধে হবে, হবেই। এবং এটাই ফিক্সড, আপনার মন মতো কিছু হবে না। কিন্তু গড নোজ হুইচ ইজ বেটার ফর ইউ। আল্লাহ তাআলা জানেন কোন জিনিসটা আপনার জন্য ভালো, কোন জিনিসটা আপনার জন্য খারাপ। আমরা দোয়া করি না, আমরা দোয়া কীভাবে করি যে আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। যেই জিনিসটা আমি চাইলাম সেটা থেকে আসলেই আমার কল্যাণ নিহিত আছে কি না আমি তো সেটা জানি না। আই ক্যান্ট সি দ্য ফিউচার। আমি তো ফিউচারটা দেখতে পারি না। তো আমি আল্লাহ তাআলার কাছে এইটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা, আমার জন্য যা ভালো হয় আপনি আমাকে তা দিন, যা খারাপ হয় তা থেকে আমাকে বিরত রাখুন। এইটা একটা দোয়ার সবচেয়ে ভালো একটা জায়গা হতে পারে। কেননা আমি বলি, ধরেন কথায় কথা, আমরা যারা দুনিয়াতে আসি আমরা বলি আমি এটা পাইলাম না, ওইটা পাইলাম না, ওইটা পেলাম না। আমাদের এত এত অভিযোগ যে এই প্রত্যেকটা অভিযোগ শেষ হয়ে যায় একটা পয়েন্টে এসে, সেটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটাতে সব অভিযোগ শেষ হয়ে যায়। কি করে হয়ে যায় আপনি একটু খেয়াল করে দেখুন। আপনি আসলে একটা নিকৃষ্ট পানি থেকে উঠে আসা একজন মানুষ, যে জন্মানোর পর পৃথিবীর খুব একটা উপকার হয়ে যায় নাই। আপনি না জন্মাইলেও পৃথিবীর খুব একটা ক্ষতি হইতো তাও না। কিন্তু সেই জায়গা থেকে আপনি নিজের পরিশ্রম দিয়ে, মননশীলতা, মেধা দিয়ে আপনি পৃথিবীর জন্য যদি কিছু করে যেতে পারেন, তাহলে পৃথিবীর জন্য সেটা উপকার হবে। 10জন আপনাকে মনে রাখবে, মরার পরে একটা মানুষ আপনাকে ভালো বলবে। মৃত্যু বাদ দেন, যদি আপনি একটা চা স্টলে করেন, এই আড্ডা দেন, আড্ডা দিয়ে উঠে যাওয়ার পরে যদি ওইখানে বসে থাকা মানুষগুলো আপনাকে বলে যায় চাপাবাজ, মানুষটা ভালো না, এটা সেটা, একটা অট্টা মায়েরা খায়, নীতিবাক্য মারায়, তো এই কথাগুলো যদি বলে তাহলে আপনার জীবন বৃথা। তাইলে আসলে আপনার জীবনে বেঁচে থেকে কোনো লাভ হইতেছে না। কারণ মানুষের কাছে আপনি মানুষ হিসেবেই পরিচিত না, মানুষ হিসেবে পরিচিত হইতে হয়। এখন যেটা বলতেছিলাম, এই আলহামদুলিল্লাহতে কেন শেষ হয়ে যায় দেখেন, কথার কথা আমি আমার উদাহরণ দিই। আমি মফস্বল থেকে উঠে আসা একটা ছোট ছেলে। আমার জীবনে আমি খুব একটা কিছু করতে পারছি তাও না, খুব অল্প বয়স আমার। এই অল্প বয়সে আমি যদ্দূর দৌড়তেছি, ঘোড়ার মতো দৌড়তেছি, দিন রাত 24 ঘন্টা এক করে ফেলতেছি, দিন রাত এই খেয়ে না খেয়ে জীবনের একদম শেষ পর্যায় পর্যন্ত দেখার একটা প্রজ্ঞা নিয়ে, একটা আত্মবিশ্বাস নিয়ে আমি দৌড়তেছি। এখন এর শেষ কোথায় আমি জানি না। এখন আমি যেই অবস্থা থেকে উঠে আসছি, আমি 10জন মানুষ আমাকে ভালোবাসবে আমি কখনো চিন্তাও করি নাই। তবে আলহামদুলিল্লাহ আমাকে 10জন মানুষ ভালোবাসেন। একটা ছোট বাচ্চা আমাকে যখন বলে যে স্যার আমি আপনার মতো হইতে চাই, কথায় কথা, তখন আমার মনটা ভইরা যায়। আমার জীবনে কিছুই করি না আমি, অথচ একটা বাচ্চা স্বপ্ন দেখে যে আমার মতো হবে, বা স্বপ্ন না দেখলেও কথার কথা বললো তো আমাকে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আমি কি এত যোগ্য? এটাও তো আমি যোগ্য ছিলাম না। এইটুকুই আলহামদুলিল্লাহ। আপনি যতটুকু সম্মান পৃথিবীতে পাওয়ার যোগ্যতা রাখেন না, তার বাহিরে রব আপনাকে সম্মান দিয়েছেন। আপনি একবার একটু ভালো করে খেয়াল করে দেখবেন আপনাকে এত মানুষ ভালোবাসে। এটা এটা বলে শেষ করা যাবে না। কথার কথা, আমার এই এলাকায়, এটা আমার ফেসবুকে অনেক এলাকার আত্মীয় স্বজন আছে বা পরিচিতরা আছেন। আমার এলাকায় আল্লাহর রহমতে কেউ আমাকে বলতে পারবে না যে আমি কারোর জ্ঞানও তো কোনোদিন ক্ষতি করছি, এই কথাটা বলতে পারবে না। এই যে এই ঘুমানোর সময় যে এই শান্তিটা নিয়ে ঘুমাই যে না আলহামদুলিল্লাহ জ্ঞানও তো কারো কোনো ক্ষতি করি নেই, এই শান্তিটা আপনি সারা দুনিয়ার সব সম্পদ সব কিছু একসাথে করে দিয়েও আপনি এটা কিনতে পারবেন না। এই যে আপনার যে এই মানে কিনতে না পারা, এই যে শান্তিটা যে আপনার আত্মতৃপ্তি দিবে, এই প্রত্যেকটা জিনিস আপনাকে মানুষ করে তুলবে। আপনাকে মানুষ করে তুলবে। হয়তো বা কালকে শুনতে পারেন বা দেখতে পারেন আমি কোনো একটা খারাপ কাজ করে ফেলছি, আমি মানুষ, আমার ভুল হইতেই পারে, কারণ একটা খারাপ কাজ করে ফেলছি, তখন হয়তো বা বলতেই পারেন যে তুই এত ডায়লগ মারছিলি, তুই এটা সেটা। কিন্তু না, এই মুহূর্তের কথা আমি বলতেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছি, আমি কি আসলেই তার যোগ্য? আমি কখনোই মনে করি না আমি তার যোগ্য। এটার একটা বড় করে উদাহরণ যদি আমি দিতে চাই, আমি মনে করি না আমরা কেউ নিজের আমল দিয়ে আল্লাহ তাআলার রহমত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো। নিজের আমল দিয়ে, শুধুমাত্র নিজের আমল দিয়ে কেউ মনে করি না। তাই নিজ পরিশ্রমে কিছুই হয় না, আল্লাহ তাআলা দিতে হয়। আল্লাহ তাআলার দিতে হয়, পরিশ্রম আপনি করবেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি তাই পায় যা সে চায়? তারপর আবার বলতেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, দেয়ার মালিক আল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শব্দটাতে আইসা যে সব কিছু শেষ হয়ে যায়, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আপনি আমি দেখেন কত নাফরমানি করতেছি, কত খারাপ কাজ করতেছি, এরপরে যে বেঁচে আছি এইটাই সবচেয়ে বড় নিয়ামত। এরপরে সুস্থ আছি, এটা সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা যে পৃথিবীতে কত বড় নিয়ামত, এটা আমি বুঝাইতে পারবো না বলে। আপনি একবার অনুভব করেন, ধরুন কথায় কথা, যার দাঁতে ব্যথা, তার কাছে মনে হয় যে দাঁতের ব্যথার মতো দুনিয়াতে যন্ত্রণা আর কিছু নাই। যার চোখে কোনো মানে
ময়লা টয়লা ঢুকে যায়, সে মনে করে যে চোখে ময়লা ঢুকার মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিছু নেই। যার মাইগ্রেনে ব্যথা আছে সে মনে করে মাথায় ব্যথা সে যন্ত্রণা আর কিছু নেই। সবার কাছে ইন্ডিভিজুয়ালি সবার ব্যথা, সবার কষ্ট, সবার যন্ত্রণা খুব প্রাধান্য, খুব মানে উচ্চতর স্থানে থাকে। কিন্তু আপনি দেখেন দিন শেষে সবাইকে আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে সুখী করে রাখছেন। আপনি যদি আরেকজনের জন্য ভালো করতে চেষ্টা করেন, ভালো করলেন না, আপনি মনে রাখলেন যে সব মানুষের ভালো হোক, আমারও হোক, সাথে সব মানুষের ভালো হোক, এইটুকু মানসিকতা যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি ভালো মানুষ। আপনি নিশ্চিন্তে ঘুমাবেন যে হ্যাঁ আমি ভালো মানুষ। আর যদি কারোর বিন্দুমাত্র বড় হয়ে গেলে, কেউ কারোর বিন্দুমাত্র কোনো একটা উন্নতি হয়ে গেলে আপনার যদি ঘুম না আসে, আপনার যদি মনে হয় যে না আমার যন্ত্রণা হচ্ছে, আমার ভিতরে সহ্য হচ্ছে না, তাইলে ভাই আপনি অমানুষ। আপনি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কুকুরও আপনার চেয়ে ভালো, আপনি অমানুষ, আপনি এখনো মানুষ হতে পারেন, তো মানুষ হওয়ার চেষ্টা করবেন। যাক, এই প্রত্যেকটা জায়গা হলো মানুষ হওয়ার একটা সেক্টর। এবার বললাম না আলহামদুলিল্লাহতে সবচেয়ে সুখ। আপনি একবার শুধু চিন্তা করবেন, যত কিছু পাবেন পৃথিবীতে, মানুষ বলবে আপনার মতো মানুষ হয় না, আপনি এই সেই প্রশংসা করে ভাষা দিবে, আপনি ভিতরে ভিতরে বলবেন আমি নিকৃষ্ট একটা পানি থেকে উঠে আসা একটা খুবই ছোট মানুষ, আমার আল্লাহর কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যেতে হবে, অহংকার নিলে চলবে না, এবং আমি এই এত কিছু যোগ্যই না, এটা মাথায় রাখবেন, এত কিছু যোগ্যই আমি না, যা পাইতেছি সব বোনাস, সব বোনাস, সব বোনাস, এইটুকু মাথায় রাখবেন। আর মনে মনে আলহামদুলিল্লাহ বলবেন। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে করছি, তো আমি জানি এই জিনিসটার মধ্যে খুব তৃপ্তি আছে, ঘুমাইলেও শান্তি পাওয়া যায়। জ্ঞানও তো কারো কোনো ক্ষতি করবেন না। আর যতদিন সুস্থ আছেন আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া এগুলো আদায় করবেন। আসসালামু আলাইকুম।